তাওহীদে থাকো, শিরক করো না, আর তাগুতকে বর্জন করো, আল্লাহ বিরোধী শক্তিগুলোকে বর্জন করে দাও। এটাই ছিল দাওয়াতের মূলনীতি। সবাই একই দাওয়াত নিয়ে এসেছে, সবাই মুসলিম ছিলেন। তাহলে সমস্যা হলো কিভাবে? সমস্যা হলো এভাবে, যখন একজন নবী ইন্তেকাল করেছেন, তার পরবর্তীতে তার কওম আস্তে 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 ধর্মগ্রন্থকে বিকৃত করা শুরু করেছে। এখন হাদিসের নামে অনেক জাল হাদিস নাই, আছে না? অনেক জাল হাদিস, তারপরে অনেক উল্টাপাল্টা হাদিস মানুষ বলে বেড়াচ্ছে না, যেগুলো কোনোদিন শোনেন নাই জীবনে, আছে না? তো আল্লাহ পাক কোরআন সংরক্ষণ করেছেন, কোরআনের মধ্যে কেউ একটা চুল পরিমাণ ঢুকাতে পারবে না, বের করতে পারবে না। হাদিসের নামে অনেকেই জালিয়াতি করেছে, করে নাই? এখন এখানে যদি সমস্যা হয়, তাহলে আগের ধর্মগ্রন্থগুলোর কথা চিন্তা করেন, চিন্তা করে দেখেন। মানুষ এভাবে নিজেদের স্বার্থে, কখনো ধর্মের স্বার্থে, কখনো দলের স্বার্থে, কখনো রাজনৈতিক স্বার্থে, কখনো ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র শুরু করেছে এবং শরীয়তকে বিকৃত করার চেষ্টা করেছে। এটা শুরু থেকেই ছিল, এভাবেই আস্তে আস্তে ধর্মগুলো বিকৃত হয়েছে। যখনই একটা ধর্ম বিকৃত হয়েছে, আসমানি কিতাবকে বিকৃত করা হয়েছে, আল্লাহ পাক নতুন নবী পাঠিয়েছেন, নতুন আসমানি কিতাব পাঠিয়েছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের বাইরে নতুন কোনো কিতাব আসবে? আর কোন নবী আসবেন? এবার আসেন যে টপিকটা দিয়েছেন ওখান থেকে কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে শেষ জামানায় 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হবে মহিলা। 4 জন কি হবে? মহিলা। 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগে আগে। একজন তো আমাদের কন্টিনেন্টেও আছে, আছে না? নাম বলবো? নাম বলতে আমার ঘৃণা লাগে, এই জন্য নাম বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে কাউকে দীক্ষিত করায়, কোনো সন্দেহ নাই এ ব্যক্তি সুস্পষ্ট কাফের। যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। কিন্তু আফসোস, এখন আমাদের হাতে সেসব ক্ষমতা নাই। যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না, কারণ ধর্ম আর রাজনীতি তারা আলাদা করে ফেলেছে। ধর্ম একদিকে, পলিটিক্স আরেক দিকে। আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন, আর ধর্মীয় লাইফে আপনি ধার্মিক থাকবেন। এটা আমাদের এখন নতুন একটা তত্ত্ব। চলতে থাক, দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একজন নবী আসবেন, একজন নবী আসবেন, অচিরেই একজন নবী আসবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের মিনারের উপরে তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে, চুলগুলো থাকবে ব্রাউন কালারের, সিল্কি চুল, ব্রাউন কালারের। তিনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালামের সন্তান নবী ঈসা আলাইহিস সালাম, যাকে ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, ইহুদিরা যতই বলুক তারা তাকে হত্যা করে নাই, তারা তাকে ক্রুশবিদ্ধও করে নাই, বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি তাকে পাঠাবেন কি জন্যে? কারণ শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকে সারা বিশ্বকে শাসন করবেন, এই কারণে। এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মাসিহুদ দাজ্জালকে হত্যা করাবেন। একজন নবী, এর হাতে বিশ্বের ইতিহাস শেষ হবে, অন্য কারো হাতে শেষ হবে না। এই বিশ্বের ইতিহাসটা শেষ হবে একজন নবীর হাতে। যতক্ষণ না তিনি আসছেন, যতক্ষণ না সারা ওয়ার্ল্ডে তিনি ইসলামী খেলাফা পুনরায় কায়েম করছেন, ততক্ষণ কিয়ামত হবে না ইনশাআল্লাহ। একদম টেনশন করেন না, কিয়ামত হবেই না যতক্ষণ উনি আসছেন না ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তাই এভাবেই যাবে, ঈসা ইবনে মারিয়ামের হাতে পুরো বিশ্বের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। তিনি সবচেয়ে বড় ক্যারেক্টার শেষ জামানার। আর তার অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন, অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন। ঈসা ইবনে মারিয়াম থাকবেন 40 বছর, তিনি ইসলামী শাসন কায়েম করবেন পুরো বিশ্বে। এটা হবে কত সালে, কত বছর পর, কত শতাব্দী পর, আমরা কেউ জানি না। মাল মাসউল আনহা বিআলাম মিনাস সাইল, অনেকটা এমন, আমরা জানি না এটা কবে হবে, এক্স্যাক্টলি কোন সালে। কিন্তু কিয়ামতের আলামতগুলো যেভাবে একটার পর একটা আসছে, একটার পর একটা আসছে, এতে মনে হচ্ছে দূরদর্শিতার সাথে যে সময় বেশি বাকি নাই। একটা বিষয়ের আলামত প্রকাশ পেলে মানুষ বুঝতে পারে না যে একটা বিষয় ঘটতে যাচ্ছে। একজন ক্যান্সার হয়েছে মনে করেন, নাউজুবিল্লাহ, ক্যান্সার হয়েছে, সে অসুস্থ হয়েছে, আস্তে আস্তে আরেকটু অসুস্থ হচ্ছে, তারপর আরেকটু অসুস্থ হচ্ছে, এক পর্যায়ে লাস্ট স্টেজে চলে গেছে। তখন ডাক্তার বুঝতে পারে না যে এনার হাতে বেশি সময় নাই। কথা বোঝা যায়? যখন এমন ভাবে সাইনগুলো একটার পর একটা আসতে থাকে, আমরা অনুমান করে ফেলি না, একটা এস্টিমেট করি না যে সম্ভবত সময় বেশি নাই, এই ব্যক্তি বেশি দিন বাঁচতে পারবে না, হয়তো বা শেষ স্টেজে আছে,
ক্যান্সার ধরা পড়েছে, সে একদম শয্যাশায়ী, মৌতের আলামত প্রকাশ পাচ্ছে, তাহলে কি আপনি বলতে পারবেন না যে তার সময়ে হয়তো বা সন্নিকটে চলে এসেছে? এটা বলা কি গায়েব জানা হলো? এটা গায়েবের খবর বলা হলো? এটা আপনার দূরদর্শিতা, এটা আপনার হিকমা, আপনার প্রজ্ঞা, আপনার দূরদর্শিতা, আপনার বাসিরা। তো এই বাসিরার চর্চা করা কি নাজায়েজ? আমরা হাদিসটা শেষ করি, তারপর দেখবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন। আমি বলতে চাচ্ছি, বিশ্ব এখন যে অবস্থায় আছে, আস্তে আস্তে আলামতগুলো আরো বাড়বে এবং শেষটা হবে একজন নবীর হাতে, যিনি এই পৃথিবীকে শাসন করবেন, একজন বাদশা হিসেবে শাসন করবেন। একজন নবী হবেন এই বিশ্বের শেষ রাজনীতিবিদ। আপনি কি বলছেন? রাজনীতি এক জিনিস আর ধর্ম এক জিনিস। একজন নবী হবে এই বিশ্বের শেষ পলিটিশিয়ান, দেখে নিয়েন। তার নাম কি? নবী ঈসা ইবনে মারইয়াম। ও ওয়ার্ল্ড ব্যাংক কিছুই করতে পারবে না তাকে, ইউনাইটেড নেশনস তার কোনো ক্ষতি করতে পারবে না, ওই ন্যাটো তার কোনো ক্ষতি করতে পারবে না, ওই ইসরায়েল তার কোনো ক্ষতি করতে পারবে না, পশ্চিমা সবাই একত্রিত হয়ে ওর কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক তাকে মদদ করবে, সাহায্য করবে। কে আছে তাকে ঠেকাবে? কে আছে তাকে ঠেকাবে? কেউ নাই। তো এটা হবে ইনশাআল্লাহ। ওই সময় কারা বেঁচে থাকবে আল্লাহু আ'লাম। আমার মনে হয় না আমরা সেই সময় বেঁচে থাকবো। আমার মনে হয় না যে আমরা ওই সময় বেঁচে থাকবো, ইল্লা মাশাআল্লাহ। এটার জন্য অনেক সময় পড়ে আছে। আমরা অন্যদিকে আসি। আসেন, এখানে একটা বিষয় আপনাকে ক্লিয়ার করা হলো যে কোরআন এবং হাদিস ইসলামের মূল মানদণ্ড। এটার উপর 5টা পিলার দাঁড়িয়ে আছে: সালাত, তার আগে তাওহীদ এবং সুন্নাহ, যাকাত, রমাদানের সওম এবং হজ। এটাকে নিয়ে একটা ইসলাম দিন, কমপ্লিট কোড অফ লাইফ, জীবনের সব ক্ষেত্রে সমাধান আছে। এর বাইরে অন্য কোনো দিন তালাশ করলে জাহান্নামে যাবে। অন্য সব ধর্ম নিয়ে একটা নতুন ধর্ম বানালে জাহান্নামে যাবে। ইসলাম যেভাবে আছে এভাবেই বুঝতে হবে, নবীর বুঝ অনুযায়ী, সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী। এর বাইরে কোনো নতুন বুঝ চালু করলেও বাতিল হবে, গণ্য হবে না। মানে আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি ইসলামের নামে নতুন কোনো তন্ত্রমন্ত্র চালু করে যার পক্ষে আমাদের কোনো দলিল নাই, সেটা প্রত্যাখ্যাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এবার আসেন দ্বিতীয় প্রশ্ন। এই ব্যক্তি প্রশ্ন করছেন, কোন ব্যক্তি? ওই যে সাদা পোশাক, কালো চুল, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আছেন, যাকে আরবের কেউ দেখে নাই, নতুন মুখ মনে হচ্ছে। এবার তিনি প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলুন। নবীজি বলছেন, আল ঈমান, ঈমান হচ্ছে আন তুমিনা বিল্লাহ, তুমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, 1, ওয়া মালায়েকাতিহি, ফেরেশতা মণ্ডলীর প্রতি বিশ্বাস করবে, 2, ওয়া কুতুবিহি, আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করবে, 3, ওয়া রুসুলিহি, সমস্ত নবী রাসূলের প্রতি বিশ্বাস করবে, এটা 4, 5, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস করবে, 6, ওয়াল কদরি খায়রি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করবে। ঈমানের পিলার কয়টা ভাই? কয়টা? সুবহানাল্লাহ, 5টা হলো। আমার সাথে বলেন, 1 নাম্বার কি? আল্লাহর প্রতি, আল্লাহর প্রতি। 2 নাম্বার বলেন, মালায়েকার প্রতি বিশ্বাস। 3 নাম্বার ভুলে গেছেন? আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। 4 নাম্বার রাসূলগণের প্রতি ঈমান। 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখির, মানে কি? পরকালের প্রতি ঈমান। 6 নাম্বার ভাগ্য, তাকদীরের ভালো মন্দের প্রতি ঈমান। মনে থাকবে? ঈমানের পিলার 6টা। কয়টা? 6টা। ইসলামের পিলার কয়টা ছিল? 5টা। এই 6টা পিলারকে আবার 3টা কাজ করতে হবে। কয়টা কাজ? 1 নাম্বার তাসদীক বিল জিনান, আপনাকে অন্তর থেকে বিশ্বাস করতে হবে, এগুলোকে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিকের মতো মুখ দিয়ে স্বীকৃতি শুধু নয়, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে। তারপরে ইকরার বিল লিসান, আপনাকে মৌখিক স্বীকৃতি প্রদান করতে হবে। 2, 3 নাম্বার হচ্ছে ওয়াল আমালু বিল আরকান, আপনাকে কাজে বাস্তবায়ন করতে হবে। তাহলে ঈমানের 6 পিলারকে কি করব? 3 কাজ করব। কয় কাজ? 3 কাজ। 1 নাম্বার অন্তরে বিশ্বাস, 2 নাম্বার বলেন মুখে স্বীকৃতি, 3 নাম্বার কাজে বাস্তবায়ন। কেউ যদি বলে আমি মনে বিশ্বাস করি, আমার নামাজ না পড়লেও চলবে? কেউ যদি বলে আমি মনে অনেক বিশ্বাস করি, যাকাত না দিলেও চলে, আমার চলবে? অনেকে তো এখন এমনও বলে যে আমার নামাজ, রোজা, হজ, যাকাত কিছুরই দরকার নাই, আমি মারিফতের উচ্চ আসনে পৌঁছে গেছি, বলে না? আছে না এরকম ভণ্ডপীর? আছে না? সাবধান, ঈমান আমল হারাবেন না। ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে শেষ পর্যন্ত, মওত আসার আগ পর্যন্ত তুমি আল্লাহর ইবাদত করতে থাকো। আর এখন এক শ্রেণী মানুষ বলছে নামাজ, রোজা, হজ, যাকাত আমাদের লাগে না, সাধারণ মানুষের লাগে। আমরা তো পৌঁছাই গেছি জায়গা মতো। কোথায় পৌঁছাই গেছেন ভাই? সুবহানাল্লাহ। তো 3টা কাজ করাই জরুরি। অন্তরে বিশ্বাসও যেমন করতে হবে,
মুখে স্বীকৃতি দিতে হবে এবং কাজে বাস্তবায়ন করতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। কাজে বাস্তবায়ন করতে গিয়ে আপনার দ্বারা ভুল ত্রুটি হতে পারে, কবিরা গুনাহও হতে পারে। আপনি সুদ খেয়ে ফেলতে পারেন, জেনা করে ফেলতে পারেন, আপনি কি বলবো হারাম খেতে পারেন, কবিরা গুনাহ করে ফেলতে পারেন, মিথ্যা বলতে পারেন, গীবত করতে পারেন, ইত্যাদি ইত্যাদি অনেক বড় বড় পাপ করতে পারেন কাজ করতে গিয়ে। তখন আপনার জন্য তওবার দরজা খোলা আছে না নাই? মওত পর্যন্ত তওবার দরজা খোলা আছে না নাই? আপনার জন্য তওবার দরজা খোলা আছে, আপনি তওবা করে ফিরে আসতে পারবেন। কেউ যদি কবিরা গুনাহ করে সে কি কাফের হয়ে যাবে? তাকে কি হত্যা করা লাগবে? লাগবে না। ইসলামের নামে যারা সন্ত্রাসবাদ ছড়িয়েছে এরা এই আকীদায় বিশ্বাস করে। খারেজি আকীদাটাকে বলা হয়, কি বলা হয়? খারেজি আকীদা। যারা মনে করে কবিরা গুনাহ করলেই মানুষকে হত্যা করা যায়, সে হত্যাযোগ্য, এটা মনে করেই তারা মুসলিম কান্ট্রিগুলোর মধ্যে এই যে সন্ত্রাসবাদ ছড়িয়েছে। আকীদা বুঝতে পারছেন কোন জায়গায়? এই জায়গায় সমস্যা। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে কবিরা গুনাহ করলেই কোনো ব্যক্তি কাফের হয়ে যায় না, বরং সে ব্যক্তি ফাসিক বা জালেম হতে পারে, তার তওবার দরজা খোলা আছে, শেষ পর্যন্ত তওবা করতে পারবে ইনশাআল্লাহ। কোন অবস্থায় তার মওত হবে সেটা আল্লাহ দেখবেন, আমার জাজ করার কোনো দরকার নাই। আছে? কোনো দরকার নেই। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এটা 2 নম্বর প্রশ্ন। রাত অনেক গভীর হচ্ছে, আমি অল্প করে আলোচনা করবো ইনশাআল্লাহ, একটু অপেক্ষা করেন। 3 নম্বর প্রশ্নে চলে আসেন। এই ব্যক্তি প্রশ্ন করছেন 3 নম্বর। কোন ব্যক্তি ভাই? ওই যে হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসে আছেন, তার গায়ে কি রঙের জামা আছে? তার চুল কেমন? তাকে চেনা যায়? পরিচিত না অপরিচিত? অপরিচিত। তিনি তৃতীয় প্রশ্ন করছেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিল ইহসান, আমাকে ইহসান সম্পর্কে বলুন। ইহসান কি জিনিস এই সম্পর্কে আমাকে বলেন। এবার আমাদের নবীজি বলছেন, আল ইহসান, ইহসান হচ্ছে আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ। খুব ভালো করে বোঝেন এই জায়গাটা। আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহ, তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। কথা কি বুঝতে পারছেন? তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ, মানে আল্লাহ কনসিয়াসনেস। আপনি নামাজ পড়ছেন, মনে মনে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি ব্যবসা করতে বসেছেন, মাপছেন, ওজন দিচ্ছেন, একটু কম বেশি দেওয়ার সুযোগ আছে, কাস্টমার দেখছেন আপনাকে, কিন্তু আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আপনি কি বুঝতে পারছেন কি বুঝতে পারছেন? আপনাকে একটা বিল পাস করতে দেওয়া হয়েছে, আপনার সুযোগ আছে এখানে দুর্নীতি করার, আপনাকে টেবিলের তল দিয়ে টাকাও দেওয়া হয়েছে, আপনি নেওয়ার আগে চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছেন। আপনি আপনার বান্ধবীর সাথে পড়াশোনা করছেন ফ্রি মিক্সিং এ, আপনার বান্ধবী আপনাকে প্রপোজ করছে, চলো আমার সাথে একটু কফি খাও, চলো না একটু ঘুরে আসি, বান্দরবান ঘুরে আসি, চলো না একটু ঘুরে আসি। ঘুরলে কি সমস্যা? বন্ধু বান্ধব একসাথে ঘুরতেই পারে, আর আমি তো তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো, সমস্যা কোথায়? তাই না ভাই? তখন আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। আপনার সামনে সুযোগ আছে সুদের টাকা খাওয়ার, আপনি চিন্তা করছেন যে আল্লাহ আমাকে দেখছে। সামনে আপনার জমি আছে, আপনি তামাক লাগাবেন না কলা চাষ করবেন, এখন তামাক লাগাতে গিয়ে চিন্তা করছেন আল্লাহ আমাকে দেখছেন। আমি কি বুঝাতে পারছি ভাই? এইভাবে প্রতিটা কাজ করা যে আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনার নাম হচ্ছে ইহসান। কি নাম? এটা অনেক উচ্চ পর্যায়ে। এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহর মারিফত পেয়ে যায়, এই পর্যায়ে গেলে মানুষ আল্লাহকে পেয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। যখন একজন মানুষ প্রতিটা কাজে ফিল করবে যে আল্লাহ আমাকে দেখছেন। এই যে আপনি রোজা রাখবেন, খাবেন না, পানাহার করবেন না, বাথরুমে গিয়ে পানি খেতে পারেন না, কেউ দেখবে? কেন খান না? কি জন্য খান না? মনে করেন না যে আল্লাহ আপনাকে দেখছেন? এইটাই হলো ইহসান, যে আপনি চিন্তা করছেন আল্লাহ আমাকে প্রতিটা কাজেই দেখছে। আপনি আল্লাহ বিরোধী কোনো কাজ করতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। আমি কারোর মধ্যে জুলুম করতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। বোনের সম্পত্তি আত্মসাৎ করতে পারি না আমি, আল্লাহ আমাকে দেখছেন। নামাজ না পড়ে আমি বাসায় ঘুমিয়ে থাকতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। যাকাত না দিয়ে আমি থাকতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। রমজান রোজা না রেখে আমি থাকতে পারবো না, আল্লাহ আমাকে দেখছেন। আমি পর্দা না করে বেহায়ের মতো চলতে পারি না, আল্লাহ আমাকে দেখছেন। এই চেতনার নাম কি? ইহসান। মনে থাকবে ভাই। নবীজি বলছেন আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ ওয়া ইল্লাম তাকুন তারাহ, আর তুমি যদি আল্লাহকে সচক্ষে দেখতে না পারো, কারণ আল্লাহকে তো দুনিয়ার চোখ দিয়ে দেখা সম্ভব না, এটা মনের চোখ দিয়ে ফিল করা যায় আল্লাহ আমার কাছে আছে। যদি তুমি আল্লাহকে দেখতে না পারো তাহলে জেনে রেখো ওয়া ইল্লাম তাকুন তারাহ ফাইন্নাহু ইয়ারাক, যে আল্লাহ পাক তোমাকে দেখছেন। এই চেতনা লালন করো। আমরা অনেক চেতনার কথা বলি না, এখন সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ চেতনা হচ্ছে আল্লাহর চেতনা, আল্লাহর অস্তিত্বের চেতনা। আল্লাহ আমাকে দেখছেন, এই চেতনা, এটা যথেষ্ট জান্নাতে যাওয়ার জন্য। কোন মানুষ যদি এভাবে চিন্তা করে যে আল্লাহ আমাকে দেখছেন, আমি আল্লাহকে দেখতে পাচ্ছি না, তো কি হয়েছে, আল্লাহ আমাকে দেখছেন, এই ব্যক্তি কি পাপ করতে পারবে? এই ব্যক্তি গোপনেও কি পাপ করতে পারবে?
যদি পাপ করেও ফেলে তার মধ্যে অনুশোচনা আসবে না? আল্লাহ আমাকে দেখেছেন, যদি পাপ করেও ফেলে দেখবেন 2 রাকাত নামাজ পড়ে বলছে আল্লাহ আমাকে মাফ করে দাও। আমাদের চলতে ফিরতে পাপ হতে পারে, স্পেশালি যুবকদের পাপ বেশি হতে পারে। যদি পাপ হয়ে যায় হতাশ হবেন না, পাপ হয়ে গেছে হতাশ হবেন না, ওযু করবেন, জায়নামাজে দাঁড়াবেন, 2 রাকাত নামাজ পড়বেন, ওই পাপের কথা আল্লাহকে বলে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার গুনাহকে নেকি দিয়ে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। যতবার পাপ হবে ততবার নামাজে দাঁড়াবেন, ততবার ওযু করবেন, ততবার 2 রাকাত নামাজ পড়বেন এবং আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ইনশাআল্লাহ আল্লাহ মাফ করে দিবেন। শয়তান আপনাকে হতাশ করতে যাবে, ফ্রাস্ট্রেট করতে যাবে, আরে তুমি অন্যায় করেছো, এত বড় বড় পাপ করেছো, তুমি পর্নোগ্রাফি দেখো, তুমি মেয়ের সাথে জিনা করেছো, তুমি মদ খাও, তুমি এই করো, তুমি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে, কোন মুখ নিয়ে দাঁড়াবে? এগুলো শয়তানের ওয়াসওয়াসা। কার ওয়াসওয়াসা? আল্লাহ পাক ক্ষমা করতে করতে ক্লান্ত হবেন না, আপনি ক্ষমা চাইতে চাইতে ক্লান্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এমন গফুর রহিম। এক ব্যক্তি 99টা খুন করেছে, কয়টা? 99টা খুন করে এক আলেমের কাছে গিয়ে বলেছে যে আমার কি তওবা হবে? সে বলেছে না, তওবা হবে না। সে বলেছে কি তওবা হবে না। সে আলেম ছিল না, সে আবেদ ছিল। আবেদ মানে ইবাদত করতে বেশি বেশি, খুব বেশি জ্ঞান ছিল না। আমাদের মতো আমরা কিন্তু ইবাদত বেশি করি, জ্ঞান খুব কম। তো সে ছিল আবেদ, সে বলেছে না তওবা হবে না। তো ও বেটাটাও কোপ দিয়ে 100টা খুন করে ফেলেছে, 100 ফিলাপ। এবার সে চিন্তা করছে যে আমি কি করব। আরেকজন আলেমের কাছে গিয়ে বলছে আমি 100টা খুন করেছি, তওবা হবে? এই আলেম সত্যিকারের আলেম ছিলেন, তিনি বলেন হ্যাঁ তওবা হবে, তুমি ইস্তেগফার করো এবং এই এলাকা থেকে চলে যাও, অন্য এলাকায় গিয়ে থাকো, অন্য একটা এলাকায় গিয়ে থাকো, এখানে তোমার স্মৃতি জড়িত আছে, অন্য জায়গায় হিজরত করে গিয়ে থাকো। তো সে ব্যক্তি চলে গেল, যাওয়ার পথে তার মৃত্যু হয়ে গেছে। আর আল্লাহ পাকের ফেরেশতা চলে এসেছে, আযাবের ফেরেশতা এবং জান্নাতের ফেরেশতা, তারা নিজেদের মধ্যে এখন তর্ক করছে কে রূহটা নেবে, আত্মাটা কে নেবে। ওই যে রূহ কাকে বলে, সায়েন্সকে জিজ্ঞাসা করেন, সায়েন্সের প্যান্ট খারাপ হয়ে যাবে, রূহ কাকে বলে উত্তর দিতে গিয়ে। এখন আল্লাহ পাক এই বান্দাকে মাফ করতে চাচ্ছেন, তিনি কি করলেন? আল্লাহ পাক কৌশল করলেন। তিনি বললেন জমিনটা মেপে দেখো, ফেরেশতারা তোমরা জমিন মেপে দেখো, সে যেখান থেকে বের হয়েছে সেখানকার দূরত্ব বেশি না যেখানে যাচ্ছিল ওখানকার দূরত্ব বেশি। এবং আল্লাহ পাক জমিনকে আদেশ করলেন এই জমিন তুমি লম্বা হয়ে যাও। জমিন আল্লাহর আদেশ শোনে না? এই পাহাড় আল্লাহর আদেশ শোনে না? শোনে। পাহাড়ে যা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের গজব চলে আসলে এই পাহাড় দেখবেন মানুষের উপর গজব ফেলবে ইনশাআল্লাহ তাআলা। সমুদ্রের কিনারে যা হচ্ছে আমরা দেখে আসলাম, যে নগ্নতা অশ্লীলতা চলছে, যখন আল্লাহ পাকের গজব আসবে দেখবেন সমুদ্র ভাসিয়ে দিবে সবাইকে, দেখে নিয়ে ইনশাআল্লাহ। আল্লাহর আদেশ যখন চলে আসবে প্রকৃতি আল্লাহর কথা শুনবে। জমিনকে আল্লাহ বললেন লম্বা হয়ে যাও, জমিন লম্বা হয়ে গেল। এবার ফেরেশতারা মেপে দেখলো সে যেখানে যাচ্ছিল ওর পরিমাণটা বেশি। আল্লাহ পাক বললেন ওকে মাফ করে দাও, ওকে মাফ করে দেওয়া হলো। 100 খুন করেছে। কত খুন? এটা বলে আপনাকে আমি খুন করতে উৎসাহিত করছি না, কথা কি বুঝতে পারছেন? আমি আপনাকে খুন করতে উৎসাহিত করছি না। আমি বলছি আল্লাহ পাকের দয়া এত প্রশস্ত যে আপনি পাপ করলে হতাশ হবেন না, হতাশ হয়ে যাবেন না। এমন অনেক পাপ করে ফেলেছে আল্লাহ মাফ করবেন না, এমন চিন্তা করবেন না।